শ্রমিকদের সঙ্গে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুর পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। রশিদ, চলমান সংকট নিরসনে খনি কর্তৃপক্ষ কি বলছেন এবং সাধারণ শ্রমিকরাই বা কি বলছেন জানাবেন। জি, তোহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি দিনাজপুরের পাথর খনি, মধ্যপাড়া পাথর খনিতে, এবং সেখানে এই মুহূর্তে কিন্তু অনির্দিষ্টকালের জন্য পাথর খনি উত্তোলন বন্ধ আছে। এখানকার যে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি, এনারা কিন্তু তাদের যে নির্ধারিত 4 জন কর্মচারী বলতে শ্রমিক, তাদেরকে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য তাদের চাকরিচ্যুত করে, এবং চাকরিচ্যুত করার কারণে এখানকার শ্রমিকরা তাদের সাথে যোগ হয়ে আন্দোলন সংগ্রামে নামে, এবং এক পর্যায়ে তারা কিন্তু এই খনিতে কর্মবিরতি পালন করে, এবং কর্মবিরতি পালন করার কারণেই কিন্তু শ্রমিক সংকটের কারণে এখন এই মুহূর্তে কিন্তু পাথর উত্তোলন বন্ধ আছে। তো আমরা জিটিসি কর্তৃপক্ষের কাছে জানতে চেষ্টা করেছি যে তাদেরকে আসলে কেন প্রত্যাহার করা হলো। তো সে বিষয়ে ওনারা জানিয়েছেন যে তাদের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু বিতর্কিত ছিল, এবং খনির যে স্বার্থ বিরোধী কার্যক্রম তাদের পরিচালনা ছিল তাদের মধ্য দিয়ে, সে কারণে তারা তাদেরকে কিন্তু প্রত্যাহার করেছে এবং চাকরিচ্যুত করেছে, এবং সেটা কিন্তু আর কোনোভাবে তারা মেনে নিতে চাচ্ছেন না তাদের নিরাপত্তার স্বার্থে। এই জার্মানি কনসোর্টিয়াম জিটিসি, এনারা কিন্তু আসলে বিদেশি সংস্থা, আমাদের দেশের এই পাথরগুলো তারাই কিন্তু উত্তোলন করে, এবং এইটা কারণেই কিন্তু এখন এই মুহূর্তে তাদের সাথে যে জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে শ্রমিকদের যে জটিলতা, সেই জটিলতার কারণেই কিন্তু এখন পাথর উত্তোলন বন্ধ আছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি এখানকার এমডির সাথে। এমডি বলেছেন যে আমরা দুই পক্ষের সাথে কথা বলে একটা সমাধানের চেষ্টা করবো, এবং সমাধানের মধ্যে দিয়ে এই অচল অবস্থা যেন সচল হয় সেই ব্যবস্থাটা কিন্তু তারা করার চেষ্টা করছেন। তো এই ছিল দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কুটিরশিলা থেকে বিস্তারিত।